মানিকচক পঞ্চায়েত সমিতির রাস্তার কাজের দাবিদার ঘিরে বচসা তৃণমূল ও বিজেপির। মথুরাপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে প্রায় ৫৫ মিটার রাস্তা ৩ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। ইতিমধ্যে রাস্তার কাজের সূচনা দুদিন আগে করেছেন বিধায়িকা সাবিত্রী মিত্র এবং মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। মঙ্গলবার শুরু হয় ঢালাইয়ের কাজ, আর এই কাজ শুরু হতে একত্রিতভাবে জমা হন মানিকচক পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা উজ্জ্বল মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব এবং মথুরাপুর অঞ্চল তৃণমূল সভাপতি তথা মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী অপু মণ্ডল ও তৃণমূল কর্মীরা। কাজের দাবিদার নিয়ে দুপক্ষের মধ্যে বাধে বচসা। শেষমেশ দুই পক্ষই কাজে হাত লাগিয়ে কাজটির সূচনা করেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। সম্বন্ধে কিছু বলার আছে আপনার? আমি হলাম মানিকচক পঞ্চায়েত সমিতির মথুরাপুর 14 নম্বর পিএসের মেম্বার এবং বিরোধী দল নেতা। এই রাস্তার সময় দীর্ঘ 5 বছর ধরে এই রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থায় ছিল। আমি যে কাল মেম্বার হই 2023 সালে, তখন থেকে এই রাস্তার জন্য অনেকবার দৌড়েছি। এমনকি দৌড়াবার পর বিডিও সাহেবকে অনেকবার বলেছি, টেন্ডার হয়েছে, রিটেন্ডার হয়েছে। আবার আমাদের দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক মানিকচকের ভূমিপুত্র গৌরচন্দ্র মণ্ডল, উনিও বিডিও সাহেবকে অনেকবার ফোন করেছিলেন, বললেন যে রাস্তাটার খুব প্রয়োজন আছে। এবং দীর্ঘকালীন পর বিডিও সাহেব আবার টেন্ডার করে এই রাস্তাটা নিজে এখন চালু করেছে। যদিও আমি 3 লাখের রাস্তা পেয়েছি। কে উদ্বোধন করলো এগুলো আমার দেখার নাই, আমি ক্রেডিট নিতে চাই না। উনি যখন এমএলএ ছিলেন, উনি কোথায় ছিলেন তখন? যেহেতু এই রাস্তাটা 5-7 বছর আগেকার, উনি এমএলএ হলেন 2021 সালে। আজকে কেন 5 লাখ টাকা দিয়েছে? ঠিক অশেষ ধন্যবাদ ম্যাডামকে। কিন্তু আমার 3 লাখের রাস্তা আমি নিজে ধরেছি, এটা বুঝতে পারলেন? আর আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই যে এই রাস্তাটা 5 লাখের গল্প ছিল আমার সঙ্গে, যেটা হয়েছিল বিডিও সাহেব বলল, কিন্তু 2 লাখের রাস্তাটা কেটে থানায় দিয়ে দিয়েছে না। আমার কাছে যেটা খবর আছে, এই যে এটা আমার কাছে প্রমাণও আছে যে আরও বেশি টাকার কাজের দরকার আছে, আরও বেশি টাকা কাজের দরকার আছে। বিডিও সাহেবকে বলবো এবং ডিএম সাহেবকে প্রয়োজন করে চিঠি। এখন কী কাজ হচ্ছে? এটা হচ্ছে আমাদের মানিকচক পঞ্চায়েত সমিতির কাজ। এটা আমাদের এই কাজটা 3 লক্ষ টাকার স্কিম করা হয়েছে এবং তার আজকে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। কত মিটার রাস্তা? এটা হচ্ছে প্রায় এখানে লম্বা হচ্ছে প্রায় 55 মিটার এবং চৌড়া প্রায় 14 ফিটের মতো। পঞ্চায়েত সমিতির কাজ কিন্তু হচ্ছে, কাজ শুরু নেই। আমাদের এই রাস্তাটা কিছুদিন আগে আমাদের মানিকচকের উন্নয়নের কাণ্ডারি আমাদের এমএলএ সাবিত্রী মিত্র মহাশয়া এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল এবং জেলা পরিষদের সদস্য কবিতা মণ্ডল এসে অলরেডি এখানে উদ্বোধন করে চলে গেছে। এবং আজকে আমরা এখানে ঢালাইয়ের কাজ শুরু করেছি। এবার বিজেপি বিরোধী দলনেতা থেকে শুরু করে এখানে কিছু ওরা চক্রান্ত করে ওরা এখানে উদ্বোধন করার চেষ্টা করেছে। আসলে ওরা গলা জলে মাছ ধরার চেষ্টা করছে। সত্য না, এটা তো টোটালি মিথ্যা কথা। কেন যে এটা আমরা যেটা স্কিম দিই ওইভাবে আমাদের শিডিউল আছে এবং কাজের আমাদের শিডিউল আছে, ওই শিডিউল অনুযায়ী আমরা কাজ করি। তাহলে ছিল বা কিছু করা হয়েছিল আপনাদের পক্ষ থেকে? হ্যাঁ, ওরা এসেছিলো, ওরা এসে বলছিল যে আমরা যখন উদ্বোধন করছি তখন ওরা আমাদেরকে বলেছিল যে না, এটা আমরা উদ্বোধন করবো। হ্যাঁ, তো আমি বললাম যে কেন তোমরা কেন উদ্বোধন করবা? এটা তো আমরা পঞ্চায়েত সমিতির কাজ আমরা ধরেছি, আমাদের সভাপতি এই কাজটা করেছে। যেহেতু এখানকার মানুষের এটা মানে প্রত্যেক সাধারণ এতটা রাস্তা খারাপ ছিল যে এখানে যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। সেটা আমরা দেখে আমরা পঞ্চায়েত সমিতি থেকে এটা যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আমরা করছি। ওরা এটা চক্রান্ত করছে, ওরা ভাবছে যে এরকম করলে আমাদের লাভবান হবে, তাই করছে। আপনার নামটা বলুন। আমার নাম অপু মণ্ডল।